খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী চুকনগর বাজারে জেলা পরিষদের নির্মিত ৭৫টি দোকানঘরকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। দোকানগুলো অপসারণের সম্ভাবনার খবরে ইজারাপ্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, দোকানগুলো উচ্ছেদ হলে প্রায় ৩০০ পরিবার জীবিকার শেষ সম্বল হারাবে। খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জানা গেছে ২০২৩ সালে চুকনগর বাসস্ট্যান্ড সংলগ্ন যতীন কাশেম সড়কের দুই পাশে খুলনা জেলা পরিষদের উদ্যোগে ৭৫টি দোকান নির্মাণ করা হয়। জেলা পরিষদের দাবি, সরকারি বিধি অনুসরণ করে এসব দোকান ব্যবসায়ীদের ইজারা দেওয়া হয়েছে। তবে ব্যক্তি মালিকানাধীন কয়েকটি দোকানের মালিক আদালতে মামলা করে অভিযোগ করেন সরকারি দোকান নির্মাণের ফলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যেই দোকানগুলো অপসারণের দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেছে বাজার বণিক সমিতি। অপসারণের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তে ইজারাপ্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাদের ভাষ্য, সরকারি নিয়ম মেনেই তারা দোকান বরাদ্দ নিয়েছেন এবং এখানেই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। দোকানগুলো সরিয়ে দেওয়া হলে শত শত মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তি স্বার্থে দোকানগুলো অপসারণের চেষ্টা করছে। তবে এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি। আমরা যখন ২০২৩ সালে জেলা পরিষদ থেকে এ ঘর ইজারা নিই, আমরা অধিকাংশ দোকানদার খুবই স্বল্প আয়ের দোকানদার। তারা ২-৪ জন ব্যক্তি, তার সবাই হচ্ছে খুবই গরিব মানুষ। আমরা এই দোকান নেওয়ার সময় কেউ গহনা বিক্রি করেছে, বাড়ি গরু বিক্রি করেছে, কেউ জমি বন্ধক রেখেছে, কেউ জমি বিক্রি করেছি। এইভাবে আমরা এই দোকানটা নিয়েছি। এখন আমরা এই যে ৩ থেকে ৪ বছর ব্যবসা করছি, আমরা প্রতি বছর সরকারের ইজারা দিচ্ছি এবং খাজনা দিচ্ছি। আমরা বছরের শুরু থেকেই আমরা খাজনা পরিশোধ করে আসছি। আমাদের এই দোকান উচ্ছেদের জন্য কিছু কুচক্রী মহল, তারা বিভিন্ন ব্যক্তির যোগ সাজেশে তারা আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে। এখন এই ঘর যদি আমাদের ভেঙে দেয়, তাহলে আমরা বউ বাল বাচ্চা নিয়ে হয়তো কারোর আত্মহত্যা করা লাগবে, নাই কারোর ভিক্ষা করা লাগবে। আমি দুটো দোকান নিয়ে আমি নিজে একাই ব্যবসা করি। আর এই ব্যবসার উপর দিয়ে আমার রুজি এবং আমার ফ্যামিলি এই ব্যবসার উপর দিয়ে চলে। আমাদের আয়ের কোনো উৎসাহ নেই। আমাদের বাপের যে জমি জমা ছিল এবং গাছগাছালি ছিল, সেই গাছগাছালি জমি জমা বিক্রি করে এই ঘরগুলো আমরা সরকার থেকে বরাদ্দ নিয়েছি। আমাদের দাবি, যদি আপনারা আমাদের এই দোকানগুলো উচ্ছেদ করে দেন, তাহলে আমরা আমাদের শেষ উপায়টুকু কোথায়? আমি সরকার কাছ থেকে ইজারা নিয়ে এখানে আমি প্রতি বছর কর খাজনা পরিশোধ করে আমি এখানে ব্যবসা করছি। পিছনে অসাধু কিছু ব্যবসায়ী, কিছু ঘর মালিক আছে, জায়গার মালিক, এরা আমাদের এখান থেকে উচ্ছেদ করার জন্য বিগত আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সাথে যোগসাধ করে এরা আমাদের দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে এখান থেকে উচ্ছেদ করার জন্য, কিন্তু সে সময় না পেরে এরা এখনো নতুন করে আবার পায়তারা চালাচ্ছে। এ বিষয়ে বাজার বণিক সমিতির সভাপতি সাইদুল ইসলাম বলেন, তিনি ব্যবসায়ীদের ন্যায্য দাবির পক্ষেই রয়েছেন। তবে দোকান অপসারণের অভিযোগ নিয়ে তিনি নির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি। জেলা পরিষদে এরকম কোনো নির্দেশনা এখনো শুনি নাই যে ওরা ঘর ভেঙে দেবে। যদি ঘর ভেঙে দিতে চাই, যে চাপ, যদি লিগাল আনলিগালে কেউ কিছু করে, আমি তার পক্ষে না, লিগালের পক্ষে সবসময় থাকবো। ব্যবসায়ীদের তো, ব্যবসায়ীরা আমাকে বানাইছে সভাপতি কি জন্য? তাদের সুখ সুবিধা দেখার জন্য, সেটা অবশ্যই আমি দেখবো। জেলা পরিষদের নামে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে ফরহাদ হোসেন বাবু বলেন, তিনি শুধু সরকারি নিয়ম অনুযায়ী বকেয়া ইজারা পরিশোধের পরামর্শ দিয়েছেন। আমাদের প্রশাসক মহোদয়ের সাথে আমরা যে দেখা করি যে, স্যার আমাদের এই খাজনাটা বন্ধ আছে, আমরা আমাদের রাজস্ব দিতে চাই সরকারকে, তখন উনি আমাদের আশ্বস্ত করে যে ঠিক আছে, আপনারা আসেন, আমি দেখতেছি কি করা যায়। পরবর্তীতে আমরা যে, সে বলল যে ঠিক আছে আপনারা রাজস্ব দেন। তখন এই মেসেজটা আমি প্রত্যেকের ঘরে ঘরে দিয়ে দিলাম, যে প্রত্যেকের দোকানে বলে দিলাম যে আপনারা সবাই রাজস্ব দিয়ে আসেন, দিয়ে এসে আমার কাছে রাজস্বের ফটোকপিটা জমা দেন, যে খাজনার ফটোকপিটা, কারণ আমাদের এটা নিয়ে একটা মামলা চলতেছে। এদিকে ৬৯ জন দোকান ইজারাপ্রাপ্ত ব্যবসায়ী স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়ে দাবি করেছেন, যোগসাজেশনের মাধ্যমে দোকানগুলো অপসারণের চেষ্টা চলছে, যদিও এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ভিন্ন।
খুলনা জেলা পরিষদের প্রশাসক এস.এম. মনিরুল হাসান বাপ্পি বলেন, দোকানগুলোর সব ইজারার অর্থ সরকারি কোষাগারে জমা হয়েছে। বৈধ ইজারাপ্রাপ্ত ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় জেলা পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বর্তমানে অভিযোগ পাল্টা অভিযোগ এবং চলমান আইনি প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে চুকনগর বাজারের এই ৭৫টি দোকান এবং এর ওপর নির্ভরশীল প্রায় ৩০০ পরিবারের ভবিষ্যৎ কী হবে। ব্যবসায়ীরা দ্রুত বিষয়টির ন্যায়সঙ্গত সমাধান কামনা করেছেন। যে দোকানগুলো বরাদ্দ হয়েছে বা যে দোকানগুলো করা হয়েছে, এটা আমাদের আমলে না, অতীতে করা হয়েছে। অতীতে করা হওয়ার পরে তারা দীর্ঘদিন ধরে এই দোকানগুলো ব্যবসা চালিয়ে যাচ্ছে। যে ওইখানে আমি যখন দায়িত্বভার গ্রহণ করেছি, এই ধরনের কোনো অভিযোগ বা কেউ আমার কাছে আসিও নাই, আর আমার কাছে এটা বলিও নাই যে এই দোকানগুলো ভাঙা দরকার। তবে এটা নিয়ে আমি আসার পরে জানলাম যে কোর্টে একটা মামলা চলমান। যে জিনিস কোর্টে মামলা চলমান সেই জিনিসের সিদ্ধান্ত আমরা দিতে পারি না। আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয় আমরা সেই সিদ্ধান্তকে মানতে বাধ্য, সেটা যেটাই দিই। এখন এখানে বিষয়টি হয়েছে, যেখানে কিছু স্বার্থন্বেষী মহল ব্যক্তিগত স্বার্থ উদ্দেশ্যমূলকভাবে স্বার্থকে রক্ষা করার জন্য এই যতীম কাশেম রোডের কখনো দোকান ভাঙতে হবে, কখনো এদের কাছে থেকে সুবিধা নিতে হবে, বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে এদেরকে হয়রানি করা হয়। আমার কথা হচ্ছে কি যে যদি আদালত কোনো বিষয়টি চলমান থাকে, আদালত সিদ্ধান্ত নিক সেখানে কি করবে না করবে। এখানে আমাদের এই বিষয়টা নিয়ে এত বেশি মাথা ঘামানো ঠিক হবে না। আর আমরা কখনো চাই না যে কোনো গরিব মানুষের পেটে লাথি পড়ুক। কোনো ব্যবসায়ী ব্যবসা করে খাচ্ছে, তাদের পরিবার পরিজন আছে, তাদের সংসারে এরপরে নির্ভরশীল। তাই যদি আজকে আমরা যে কোনো মুহূর্তে হুট করে এদেরকে উচ্ছেদ করি বা কোনো কিছু করি, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের এই চিন্তা চেতনা নাই। যদি আদালত কখনো এদেরকে উচ্ছেদের নোটিশ আমাকে দেয় বা কোনো আদেশ দেয়, অবশ্যই আমরা সেটা গ্রহণ করব।